থেকে আমাদের 262 জামালপুর থেকে প্রধান চন্দ্র পাল এত দুর্নীতি করেছে যে দুর্নীতির একটা হিস্ট্রি তৈরি হয়ে যাবে, একটা ইতিহাস বই তৈরি হয়ে যাবে। তার মাঝখান দিয়েও প্রধান চন্দ্র পালকে শোকজ লেটার উঠিয়ে দেওয়া হলো, এর জন্য কারা দায়ী আছে এটা আমাদেরকে জানতে হবে। আর একটা কথা বিশেষভাবে, যদি প্রধান পালের এত বড় দুর্নীতির পরেও শোকজ উঠাতে পারে, তাহলে মাথায় রাখবেন জামালপুরে আরেকজন আছে, সে হচ্ছে মেহমুদ খান, টিএমসি সভাপতি। সেই মেহমুদ খানকেও 24 ঘন্টার মধ্যে কিন্তু অ্যারেস্ট করতে হবে। যদি প্রধান পালকে যদি এখানে ফিরিয়ে আনতে পারে, এত বড় ক্ষমতা আছে আমাদের, প্রশাসনের ক্ষমতা আছে, রাজ্য নেতৃত্বের ক্ষমতা আছে, জেলা নেতৃত্বের ক্ষমতা আছে, যে প্রধান পালকে ফিরিয়ে দেওয়ার। আমি মনে করি প্রধান চন্দ্র পাল যদি ফিরে থাকে, প্রধান চন্দ্র পাল হচ্ছে মেহমুদ খানের ছায়া সঙ্গী। এটা আমরা আগেও জেনেছি, আগেও বলেছি এবং প্রমাণিত হয়েছে অনেকবার। সেই ক্ষেত্রে প্রধান যখন ফিরেছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি টিএমসির সভাপতি মেহমুদ খান যদি অ্যারেস্ট না হয়েছে, তাহলে কিন্তু একটা বৃহত্তর একটা আন্দোলন হবে। এটা জামালপুরবাসী দেখবে, প্রশাসন এর জন্য দায়ী থাকবে। প্রশাসনকে বলবো 24 ঘন্টা টাইম আছে, 24 ঘন্টার মধ্যে যেন মেহমুদ খান অ্যারেস্ট হয়ে যায়, না হলে কিন্তু একটা বৃহত্তম একটা আন্দোলন হবে। সেই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না। প্রধান আর মেহমুদ খানের মধ্যে খুব একটা পার্থক্য নেই। যদি প্রধান আসতে পারে, তাহলে মেহমুদ খানকেও অ্যারেস্ট করতে হবে, এইটা আমাদের দাবি। তোমরা সবাই একমত আছো? এসেছি আমাদের জামালপুর 1 নম্বর জামালপুর 262 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি শোকজ উঠে গেছেন। তারপরেও শোকজ উঠে যাওয়ার আনন্দটা সবার মধ্যেই আছে। সেই আনন্দের জায়গাটা চলে গেছে, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টর্চার করা হচ্ছে। যদি আমাদের কোনো কর্মীর গায়ে কোনো রকমভাবে আঁচল লাগে, তাহলে কিন্তু আমরা প্রধান পালকেও ছাড়বো না, প্রশাসনকেও এর জন্য দায় নিতে হবে, এবং যারা প্রধান পালের হয়ে বলবে তাদেরকেও এর দায় নিতে হবে। তোমাদের একমত সবাই? কেটে দাও। আমার স্বামীর মেশিন বসানো আছে, পার্টি অফিসে একটা পুরুষের ঘর পড়ে গেছে। আমাদের বাড়িতে এসে বলছে, দাদা আমাকে একটু ব্যবস্থা করে দিন। তার জন্য আমার হাজব্যান্ড গেছিলো বিডিও অফিসে একটা তিরফল দিয়েছে ওনাকে, আর উনি তিরফলটা নিয়ে সবে বেরিয়েছে আমার হাজব্যান্ডকে মারতে মানে প্রধান চন্দ্রপাল মারতে তার কর্মীরা সব মারতে জামালপুর ওদের বিধানসভা অফিসে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার স্বামীর বুকে মেশিন বসানো, আমার স্বামীকে খুব মারধর করেছে। তার জন্য এটার জন্য আমরা সব জায়গায় এসেছি, জেলা অফিসে এসেছি, এটা সব জানিয়েছি। এটার জন্য কোনো সুরক্ষা পাইনি, তার জন্য আমরা সুরক্ষা চাইছি, এর বিচার চাইছি, যে যেন বিচার হোক। আজকে যদি আমার হাজব্যান্ড কিছু হয়ে যেত, আজকে আমাদের পরিবারটা কোথায় যেতাম আমরা? আজকে বিজেপিকে ভালোবাসি বলে আমরা এই লড়াই করছি। 21 সাল থেকে মার খাচ্ছি, ঘর বাড়ি 6 মাস ঘর ছাড়া হয়ে গেছি, ছেলে মেয়েদের মারধর, কত অত্যাচার। যারাই আজকে ঘর দুয়ার ভাঙলো, তারাই আজকে আমাদের মারতে আসছে। তাহলে আমরা কি করবো বলো? আজকে 21 সাল থেকে বিজেপি করে আসছি। 21 সালে আমার ঘর দুয়ার কিছু রাখেনি, মারধর করেছে, ঘর ছাড়া 6 মাস ছিলাম, এখনো পর্যন্ত আমরা মার খাচ্ছি। আমরা কি মন্দিরের ঘন্টা যে আমাদের যে পাবে সে ঘন্টা বাজিয়ে যাবে? তাহলে আমরা বিজেপিটা এসে আমাদের কি হলো? কি সুরক্ষাটা আমরা পাচ্ছি বিজেপিতে এসে? তাহলে আমরা কোনো সুরক্ষা পাচ্ছি না। সে 21 সাল থেকে আমাদের মেয়ে মার খেতে তাহলে আমরা ধর্ণা দিয়েছি, আরো আসছে সব রাত্রিরে, আরো এরপরে 400-500 লোক নিয়ে আমরা এখানে ধর্ণায় বসবো। আমরা যতক্ষণ না উঠবো না এখান থেকে, আমরা উঠছি না। তাহলে এখন তো বৃষ্টি হচ্ছে, এখানে রাজ্য আপনাদের মনে হচ্ছে রাজ্য অফিসে এসে আপনারা কোনো বিচার পাবেন? অনেক বড় আশা নিয়ে এসেছি, আমরা অনেক জায়গায় গেছি কিন্তু কোনো সুরাহা হয়নি। থানা তো আমরা বলেছিলাম, এর আগে 4000 লোক জড়ো করেছিলাম আমরা থানাতে,
সেখান থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। পুলিশরা সেখানে তাদের সঙ্গে এখনো পর্যন্ত হুমকি এবং এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে, এখনো মারবো ধরবো করছে, মারছেও তো, মারবো তো, মেরেওছে। এখনো ধরো প্রধান চন্দ্র পাল ইনকাম থেকে 20-25 জনকে নিয়ে যাওয়া অবস্থায় পুলিশগুলোকে নিয়ে এসে মহিলাদের ভেতরে ঢুকিয়ে মারধর করছে। যারা আমাদের একুশে ঘর ভাঙলো তাদেরকে নিয়ে আবার হচ্ছে আমাদের আবার এই মারধর করছে। আমরা প্রধান চন্দ্র পালকে আমরা চাই না। প্রধান চন্দ্র পাল যেমন বরখাস্ত ছিল, আমরা এখনো চাই থেকে না সরে যান, তাহলে তাহলে আমরা আমরা সবাই ভয় চলে সবাই যাবো। আমরা কেউ পার্টিতে আসবো না এবং থাকবো না, কোনো কর্মী হিসেবে কোনো কাজ করতেও আমরা চাই না, এটাই আমাদের বক্তব্য। এবং আমাদের বিধায়ককে বলেছি, উনি কোনো স্টেপ নেননি, উনি ওনার মতো কাজ করছেন। আপনার বিধায়কের এমএলএর নাম কি? অরুণ হালদার। বলুন হাল আপনারা তো অরুণ হালদার মহাশয়ের সঙ্গে কাজ করেছেন। হ্যাঁ, অবশ্যই করেছি। ভোটের সময় ওনার সঙ্গে গেছি, বলেছি, উনি সুরাহা দিয়েছেন, হ্যাঁ থাকবো পাশে। উনি এখন কেন আসতেন না? কিসের জন্য আসতেন না? মানুষের জনতার দরবারে আসতেন না কেন? আপনাদের প্রবলেমের কথা জানিয়েছেন? জানিয়েছে উনি কোনো স্টেপ নেয়নি, উনি কোনো স্টেপ নেয়নি। উনি মানে জানেন না, ব্যবস্থা বুঝতে পারছেন না। বুঝ সবাই বাড়ি থেকে বার করছে, মার্চ উনি দেখতে পাচ্ছেন না। আবার আজকে বলছে বৃষ্টি পড়ছে, যে আমরা বৃষ্টিতে বুথসভাপতি বসে নাম আছি। কেটে দিয়েছে, বাড়িতে বাচ্চা নাম কাচ্চা কেটে ছেলে দেওয়া মেয়েকে হয়েছে, আমরা অন্য রেখে নাম দিয়েছি বসানো হয়েছে, সেখানে। 21 সালে আমাদের নাম আছে, সেটা উনি কি করে বাদ দিতে পারে? সেটা উনি বাদ দিয়াটার কে? সেটা উপর থেকে নাম হয়ে আসছে। 21 সাল থেকে আমরা 6 মাস ঘর ছাড়া ছিলাম, 21 সাল থেকে আমাদের ঘর দোর ভাঙা চূড়া, ঘর দোর কিছু নেই, এখনো পর্যন্ত আমার বাড়ির টুড়ি সব ভাঙা। এখনো পর্যন্ত বলছে কিনা যে উনার কর্মীরা ওকে বাদ দিয়ে দিয়েছে। উনি কি এখন করে বাদ আমাদের দিয়েছে? চেনেন না। উনি বাদ ওনার দিয়েছে, সঙ্গে একটু কোনো হ্যাঁ? কিছু আমার কথা বলতে উনি গেলে বাদ উনি দিয়ে বলবেন, দিয়েছে, কি করে বাদ ওনার দিয়েছে? জন্য ওনার সঙ্গে কথা বলতে গেলে আমার আগে থাকতে অ্যাপার্টমেন্ট নিতে হবে। কেন? কিসের জন্য? কিসের জন্য অ্যাপার্টমেন্ট নিতে হবে? তখন দরকার পড়েছিল সাধারণ জনতাকে ভোটের জন্য, এখন নয় কেন? মন্দিরের ঘন্টা পেয়েছে বাজাচ্ছে, যে পাচ্ছে বাজাচ্ছে। আমরা চাই না, আমরা চেয়েছিলাম এক, হয়ে গেছে আর এক রকম। আমরা এখন জিনিস চাই না কখনো। আমরা চাই আমরা রাজ্য আমাদের নেতারা মন্ত্রীরা যাতে যা করেন পালের সকল চলে যাওয়ার পরে আমাদের ওখানে বাজি ফাটানো হয়েছে। ওই বাজি ফাটাতে আমার বাড়ির নাচে অবধি ফাটানো হয়েছে, প্লাস আমাকে হুমকিও দেওয়া হয়েছে। রাত্রিরে মদ গালিগালাজ চলেছে ওখানে, প্লাস আমাকে হুমকি দিয়েছে যে 14 তারিখের পর আমাকে দেখে নেবে। কে হুমকি কে দিয়েছেন? প্রধান চন্দ্র পালের লোকেরা। কে হয় উনি? প্রধান চন্দ্র পাল কে হয়? মণ্ডল সভাপতি, 1 নম্বর মণ্ডলের সভাপতি, কোথাকার? জামালপুর। জামালপুর 1 নম্বর মণ্ডলের সভাপতি, মণ্ডল সভাপতি। মণ্ডল সভাপতি কি নাম? প্রধান চন্দ্র পাল। পাল। আর আপনারা এখানে কি করছেন? আমরা এখানে ওর বিচারের জন্য আমরা এখানে ধর্নায় বসেছি। ওর কোনো বিচার আমরা পাচ্ছি না, যার জন্য আমরা ধর্নায় বসেছি। এখানে সারা রাত আমরা ধর্নায় থাকবো, প্লাসে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও থাকবো। আমাদের খাওয়া দাওয়া কোনো কিছু ব্যবস্থা আমরা নেই, আমরা এরকমভাবেই ধর্নায় বসে থাকবো না খেয়ে। এখন কি চাইছেন? আমরা এর বিচার চাইছি। আপনারা আপনাদের জেলা নেতৃত্বকে জানিয়েছেন? জানিয়েছি, জেলা নেতৃত্বে কোনো স্টেপ নেননি উনি। এমনকি আমরা থানাতেও গেছি, সেখানেরও কোনো স্টেপ নিতে দেননি বিধায়ক। সেখান থেকেও কোনো রিপোর্ট নেওয়া হবে না বলে তাড়িয়ে দিচ্ছে। তাহলে আমাদের যে হুমকিটা দিচ্ছে এর জন্য তাহলে আমরা কি করতে পারি? আমাদের কোনো ব্যবস্থা এর জন্য নিই, আমরা ওনাদের কাছে এইটুকুই প্রার্থনা চাইছি। আপনারা মনে করছেন জেলা নেতৃত্বদের সঙ্গে কথা বলে এর সুরাহা হবে কিছু? কোনো তো সুরাহার কিছু ব্যবস্থা পাচ্ছি না, যার জন্য আজ আমরা ধর্নায় বসেছি। সারা রাত এখানেই আমরা থাকবো, প্লাস আমাদের এখানে 80-90 জন আছি, আরও আসছেন সব দলে এদিক ওদিক হয়ে আছে, আরও 300 জন মতন আমরা এখানে জমায়েত হয়ে সারা রাত এখানেই আমরা কাটাবো।